হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানের নতুন গান ফেসে যাইকে নিয়ে, এবং এটা কিন্তু অ্যাজ প্রমিসড আজকে ড্রপ করা হয়েছে। সো কেমন হলো এই গানটা? তো প্রথম কথা হচ্ছে, তুফানের যে কটা গান এখনো অবধি এসছে, সেটা আমি দুষ্টু অকিল বলি বা অন্য একটা গান বলি, প্রত্যেকটাই আমরা কিন্তু শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পেয়েছিলাম। এবং দুটো গানের জনরা, দুটো গানের ফ্লেভার সম্পূর্ণ কিন্তু অন্য রকম ছিল। বাট এই গানটা কিন্তু সম্পূর্ণ ওই দুটো গানের থেকে একদমই কিন্তু আলাদা, এবং এটা কিন্তু পুরোপুরি পিওর একটা রোম্যান্টিক সং। এবং হাবিব ওয়াহিদের গলায় এই গানটা শুনতে কিন্তু দুর্দান্ত লাগছে। এবং এইখানে আমরা শাকিব খানকে এবং নাবিলাকে যেভাবে দেখতে পাচ্ছি, এবং শাকিব খানকে শর্ট হেয়ারে এবং নাবিলাকে, এবং তাদের মধ্যেকার যে কেমিস্ট্রিটাকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে বা দেখানো হয়েছে, আমি বলবো সেটা দুর্দান্ত কিন্তু হয়েছে। মানে রায়ান রফি দুটো ক্যারেক্টারকে খুব ভালো করে কিন্তু প্রেজেন্ট করেছে। এবং এটা আমরা প্রত্যেকে জানি যে তুফান সিনেমাতে শাকিব খানের কিন্তু দু রকম লুক থাকবে, একটা লং হেয়ারের এবং আরেকটা কিন্তু শর্ট হেয়ারের। এবং এই লং এবং শর্ট হেয়ারের লুকের আসল রহস্য কী, বা কেনই বা এই লং হেয়ার বা শর্ট হেয়ার, এটা আমরা কিন্তু জানতে পারবো যখন তুফান আমরা পুরোপুরি দেখব হলে গিয়ে। বাট এই যে ক্যারেক্টারটা, এই শর্ট হেয়ারের যে ক্যারেক্টারটা, এটার যে লুকটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তার হেয়ার স্টাইল বলো, এবং তার সঙ্গে সঙ্গে নাবিলার সঙ্গে তার যে কেমিস্ট্রিটা, যে রসায়নটা, ওটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এবং গানটার ব্যাকগ্রাউন্ড স্কোর, গানটার যে একটা মেলোডিয়াস যে বিষয়পত্র আছে গানটার মধ্যে, সেই বিষয়টা গানটাকে একটা অন্যরকম মাত্রা কিন্তু দিয়ে দেয়। এটা জাস্ট মানতেই হবে। তারপরে আমি বলবো যে হাবিব ওয়াহিদের গলায় যে ভয়েস ওভারে যে গানটা আমরা শুনতে পাচ্ছি, তার ভয়েসটার মধ্যে একটা ম্যাজিক্যাল বিষয়পত্র কিন্তু আছে, এটা মানতেই হবে। এবং লিরিক্সগুলোও কিন্তু দুর্দান্ত, লিরিক্সগুলোকে সুন্দর করে কিন্তু লেখা হয়েছে। এবং এই প্রত্যেকটা কম্বিনেশনস খাপে খাপ কিন্তু পুরোপুরি ম্যাচ করে গেছে। অর্থাৎ লিরিক্স বলো, গানের ভয়েস বলো, যে গাইছে গায়ক, এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খান এবং নাবিলার মধ্যেকার কেমিস্ট্রি এবং মেলোডিয়াস বিষয়পত্র, এই প্রত্যেকটা জিনিস কিন্তু পুরোপুরি ম্যাচ করে গেছে। তাই গানটা দুর্দান্ত কিন্তু হয়েছে। এবং গতকাল যখন টিজারটা ড্রপ করা হয়, আমি কিন্তু বলেছিলাম এটা একটা দুর্দান্ত গান হবে এবং মানুষের অনেকদিন কিন্তু মনে থাকবে। এবং সুড়ঙ্গতে যে গানটা ছিল আফরান নিশোর সঙ্গে, সেই গানটা একটা দুর্দান্ত কিন্তু ছিল। এবং সেই গানটার ফ্লেভারটা আমি এই গানটার মধ্যে কিন্তু পাচ্ছি, এবং দারুণ লেগেছে, দুর্দান্ত কিন্তু হয়েছে এই ফেসে যাই গানটা। শাকিব খানের তুফান আমাদের 5th অফ জুলাই কিন্তু আমাদের ইন্ডিয়াতে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মুক্তি পাচ্ছে। দেখা যাক গানটাকে এক্স্যাক্টলি কোথায় প্লেস করা হয়। তোমরা অবশ্যই গানটা শোনো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।